হে গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:15 আর আমাদের হোটেল রুমের থেকে ভিউ ছিল এই সামথিং লাইক দিস ইজ বিউটিফুল। আমরা অনেক সকালে উঠে গেছিলাম, আড্ডা মারছিলাম, বাট এখন বহু তাড়াহুড়ো লেগে গেছে, কারণ সিকিমে তোমরা জানো বাইকের আর গাড়ির পার্কিং স্পেস খুব লিমিটেড। আমাদের তাড়াতাড়ি ওখানটায় যেখানটা আমরা বাইক রেখেছি ওখান থেকে বাইক সরাতে হবে। আর আমাদের পারমিটসও ডান। কনগ্রাচুলেশনস ভাই, আমাদের পারমিটস ডান। আমরা যাবো, পারমিটস নেবো, বাকি দেখা হচ্ছে বাইকে। ও হ্যাঁ, এখন আমরা মাঙ্গানে আছি, মাঙ্গান থেকে যাচ্ছি লাচেন। সো গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। আমাদের বাইক রাইড শুরু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে পারমিটটা কালেক্ট করতে। কালকে রাত্রিবেলা এসেই আমরা পারমিট বানাতে দিয়ে দিয়েছিলাম। এখন মিস্টার সন্দীপ বলে যে আছে, হি হ্যাজ ডান আওয়ার পারমিটস, তো ওর অফিসে যাচ্ছি। দিস ইজ মাঙ্গান। লাচেনের ম্যাপ স্টার্ট করলাম। এখান থেকে 55 কিলোমিটার আর লাগবে হচ্ছে 1 hour 57 minutes, 2 ঘন্টা ধরে নাও। এবার ব্রেকফাস্ট আছে, ফটোশ্যুট আছে। নিচে বাদিকে ইনস্টাগ্রামের লিঙ্কটা দেখতে পাচ্ছ, যাও ইনস্টাগ্রামে ফলো করো। সলিড ছবি দেখতে পারবে আমার ট্রিপের, যেখানে যেখানে ট্রিপ করি, আর লাইভ আপডেটস দেখতে পারবে। সো বি দেয়ার, ফলো ইনস্টাগ্রাম এন্ড সাপোর্ট ইউর ব্রাদার। ওয়েদারটা এখানটায় ভালো, প্রত্যুষ আর অভিষেকের ফুল এনার্জি চলে এসছে। ওরা বিশাল টেনে আগে চলে গেছে। রাস্তা তো মানে কি বলবো, সলিড। এখানটা যদি পারমিট করাতে হয়, আই উইল পুট দ্য নেম অফ দ্য যে আমাদের পারমিট করিয়ে দিয়েছে, মিস্টার সন্দীপ আগরওয়াল। যদি কারো বাইক নিজের নামে না থাকে, বাবার নামে বা বন্ধুর বাইক নিয়ে আসতে চাইছো, তাহলে একটা নটারি করিয়ে আনতে হবে, অথরাইজ লেটার ও নটারি করিয়ে আনতে হবে যে ইনার বাইক আমায় অথরাইজ করেছে চালানোর জন্যে। তো তাহলে তোমরা ওই নটারি দেওয়া, বাকি সব পেপারস তো লাগবেই, সব ওইগুলো নিয়ে জমা করলে দেন অনলি উইল গেট পারমিট। আদারওয়াইজ তোমরা ফাইনাল ডেস্টিনেশন অবধি যেতে পারবে না। বাকি অন্য জায়গায় তো যেতে পারবে, অসুবিধা নেই। বাকি তোমরা এখন ভিউ দেখো, ওয়েদার তো ভাই বহুত ভালো, সলিড লাগছে। ওই যে আমি দেখতে পাচ্ছি অভিষেক আর প্রত্যুষকে, এখন রাস্তায় আর কেউ নেই, আমাদের 3টে বাইক ক্রুজ হচ্ছে, সলিড লাগছে। এই গ্রুপে এলে না এটাই মজা। সোলো ইজ ওকে, মানে আমি ঠিক অ্যাসোসিয়েট করতে পারি না সোলো রাইডের সাথে। অ্যাটলিস্ট হোটেলে ফিরে যতক্ষণ না বন্ধুদের সাথে আড্ডা মারছি ততক্ষণ মানে ভালো লাগে না, বড্ড একা লাগে। মানে আই রেসপেক্ট টু দ্য সোলো রাইডার্স, ওরা কি করে মাইন্ড ব্লোয়িং। মানে আমি যদি কখনো ওটার নেশা করতে পারি তাহলে ছিটকে যাব। তো আরামসে মজা নিতে আমরা রাইড করছি। কালার দেখে বুঝতে পারছো ওয়েদারটার কি অবস্থা। and it's getting colder now. ওহো ভাই সাহেব। দেখি অভিষেকের সামনে যাই, হাই হ্যালো করে। ও মন দিয়ে বাইক চালায়, পড়াশোনা করতে বসার মতো। ওই সামনে দেখতে পাচ্ছি একটা অফরোডিং প্যাচ আছে, খুবই সামান্য। चलो मजा लेते हुए ऑफ रोडिंग का फास्ट गुड रोड्स अगेन। अरे दिस इज এর জন্যই তো পাহাড়ে রাইড করা ভালো লাগে, সলিড লাগে। अगेन लिटिल पैच ऑफ बैड रोड्स एंड देन good road, little patch of bad roads and then good roads, little patch of bad roads and then good roads. লাইফ যদি স্মুথ চলে তাহলে আর লাইফ কি আপস অ্যান্ড ডাউনস দরকার, তাই না? খারাপ রাস্তা না এলে ভালো রাস্তার মজা কি পাবো। ও বাবা, क्या कह दिया भाई साहब। আজকের ফার্স্ট আয়রন ব্রিজ। জায়গাটার নাম লাংথা খোলা, নটি মাইন, লাংথা খোলা। চলো লেটস রাইড, লেটস এনজয়। জায়গাটার নাম লাংথা খোলা। चो भाई साहब जरा गौर कीजिए, रास्ता को देखिए, রাস্তার কন্ডিশনটা দেখো। রাস্তায় যাচ্ছি, এখান থেকে সিকিমের গাড়ি আসছে ঘুরছে। ও একটা ফিল গুড ফ্যাক্টর আছে। অফ রোডিং করতে হুয়ে, পাহাড় চড়তে হুয়ে, ভেবেছিলাম সামনেটায় না নিচ খাদ কিছু নেই, অ্যান্ড ফাইনালি আবার নিচে নামছি। ছোটোবেলায় না
ড্রয়িং করতাম না, একটা বাড়ি, একটা পাহাড়, পেছনে সূর্যের একটা গাছ আর একা বেঁকা রাস্তা, ওই সামনের রাস্তাটা ওরকম, ওই একা বেঁকা রাস্তা। লাভিং ইট, লাভিং ইট। I just want to return in the Himalayas. না এসি চালানোর টেনশন, না খিচখিচ, না ঘাম, না মাথা গরম, भाई ठंडा है, सुकून की ज़िंदगी, छोटी छोटी ख्वाहिशें बस पूरी होनी चाहिए। Having a good time of my life. Thank you God. Thank you so much. এটাই, এখানটায় থাকাটা, এখানটায় আসাটা, this is unreal. This is so expensive as in not money wise. এই যে I can fulfill my dreams, this is expensive. Thank you so much God, thank you so much. Just feel করছি ভাই, solid লাগছে। water crossing, first water crossing, চলো water crossing, done। একটা ফুড পয়েন্ট আছে, এখন অব্দি মোমো খাওয়া হয়নি ভাই, চল মোমো, মিশন মোমো। আপনি বাঙালি? জয় হিন্দ, জয় হিন্দ। আমরা তো আজকে লাচেন যাব। হ্যাঁ, চুংথাঙ্গের থেকে লাচেন আর কতটা? ও ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আরে এরকমই কম বেশি, চাপ নেই। হ্যাঁ, এখন গুরুদনমার খোলা তো? বরফ ঠান্ডা? ও, ও তা ঠিক। লে লাদাখ 7 বছর? কোথায়? দারাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। -45-50 নরমাল থাকে। যেতে যেতে এই একটা ভিউ পেলাম, I'll just show you, just দেখো। And it's coming up from right there and it's going, জলের আওয়াজ শুনতে পাচ্ছ? মানে বুকটা না ধরপড় করছে, ভয় লাগছে। ওইখানটায় গিয়ে যদি দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারি। তুলেছি কি তুলিনি, ইনস্টাগ্রামে গিয়ে দেখো। দিস প্রেয়ার ফ্ল্যাগস লুক সো বিউটিফুল। আমি কোন জায়গায় দাঁড়াবো আর কোন জায়গায় দাঁড়াবো না আমি বুঝতেই পারছি না। আর তো ছবি তুলতে ইচ্ছে করছে, সব জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে হচ্ছে। লেটস নট মিস দিস গুড point, prayer flags. Let's take a snap. तो चलो, अपन फोटोज ले लिए हैं, अभी चलना है, बस चलते ही जाना है, मुसाफिर यारो। देखो, if I can make it till Gurudongmar, that will be one of my dream ride come true. ঠিক আছে, আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দিস গুরুদনমার্গ রাইড, কারণ দেখো যারা পারমিট বানায় তারা পারমিট বানানোর জন্য, পারমিট তো বন্ধ থাকলেও বেনে যাবে, পারমিট বানানোর জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু চেকপোস্টে গিয়ে আটকে দেয়, কারেক্ট। তো বিষয়টা হচ্ছে যে গুরুদনমার্গ জাস্ট 2 দিন হয়েছে খুলেছে, তার মাঝখানটা 1-2 দিনের জন্য খুলেছিল, আবার বরফবারি আর বৃষ্টির জন্য গুরুদনমার্গ বন্ধ হয়ে গেছিলো। এখন ফাইনালি 2 দিনের জন্য, 2 দিনে আগে খুলেছে। নাও দ্য থিং ইজ দ্যাট ওয়েদার তো এখন অবধি ঠিক লাগছে, জাস্ট বৃষ্টি না হোক, বৃষ্টি হলে খুব কষ্ট হবে, অসুবিধা হবে। নেমেছে দেখো, লাভলি। ও, এই হেয়ারপিন বেঞ্চগুলো না সলিড লাগে, ওই সামনের থেকে মনে হয়, ইয়েস এই সামনের থেকে আবার নেমেছে। আমি দেখাচ্ছি, এখান থেকে গিয়ে ওই রাস্তাটা এমনি করে নেমেছে, আর এগুলোতে উঠতে হবে, ওঠার সময় কি হবে জানি না। এনিওয়েজ এখন আমরা ডাউন হিল করছি। এই হেয়ারপিন বেন্ডটা দেখো, এই দেখো গাড়িটা কোথায় নেমে যাচ্ছে দেখো। চলো নামো, নাইস, লাভলি। এই পাহাড়ের এই হেয়ারপিন বেঞ্চগুলো না সলিড লাগে। আর একটা ভালো লাগে হচ্ছে পাতরাতু ভ্যালি, রাঁচির থেকে ওপরে ঝাড়খণ্ডে হেয়ারপিন বেঞ্চগুলো অ্যামেজিং, আর রাস্তাটাও সলিড। আমরা ওই ওপরের রাস্তাটা ছিলাম, জাস্ট আগেরটাই, বাপরে বাপ।
কোথায় কোন ওপরে ছিলাম, ওই ওপরে ফ্ল্যাগসগুলো দেখা যাচ্ছে, ওখানটায় আমরা ফটোশ্যুট করলাম, ওখানটায় আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম ভাই। এখন এখানটায় সামনে দেখা যাচ্ছে ফলসটা, ওই ওপর থেকে পড়ছে ভাই সাব, লাভলি। জাস্ট চেক গাইস, ওই ওপর থেকে। এখানে একটা ছোট আবার দোকান, একদম কারেক্ট জায়গায় দোকানটা। এবার সেরকমই আমরা আপহিল রাইড করছি, আবার উঠছি। ওই পাহাড় থেকে এই পাহাড় এলাম, ওই পাহাড়ে পুরো নেমে গেলাম, দিয়ে ব্রিজটা পার করলাম, দিয়ে দিস ইজ রিচ্চু ভিলেজ। ওকে, রিচ্চু ভিলেজ। এখন অবধি যতটা এসছি রাস্তা 50-50% খারাপ ভালো মিশিয়ে আছে, 50% ভালো 50% খারাপ। এখন আবার একটা অফরোডিং প্যাচ দিয়ে যাচ্ছে স্টুং ভিলেজ, আর আমরা এই ব্রিজটা ক্রস করে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব, নিচ দিয়ে নদী। উপরে পুরো কুয়াশা, ফগি, জানি না উপরের কন্ডিশন কেমন হবে। ঠান্ডা ডাজন্ট ম্যাটার, ঠান্ডার ফুল প্রিপারেশন নিয়ে এসছি, কিন্তু ব্রেথলেসনেস ওটা আমার পক্ষে প্রচণ্ড ডিফিকাল্ট একটা ব্যাপার, and I have that tendency. Let's hope for the best. First পুলিশ চেকপোস্ট, কোনো চেকিং দরকার? হ্যাঁ, দাঁড়িয়ে আছে, ইয়েরা দাঁড়িয়ে আছে। কেন? সার্কুলার এসছে যে করা যাবে না, শুট করা যাবে না, রেস্ট্রিকশনস। আচ্ছা, বর্ডার এরিয়াতে শুট হয়ে যাচ্ছে বলে এরা কারণ এরিয়াটা বন্ধ করে দিয়েছে। ক্যামেরা নিয়ে তো না, ফোন দিয়েও আমরা ছবি তুলতে পারবো না। ফোন দিয়ে তুলতে পারলে গোপ্রো দিয়ে কেন পারবো না? ক্যামেরাটা তুমি So guys, beyond this point here, action camera or GoPro or anything is not allowed because border area, ekhantaয় action camera and drone are not allowed, but you can shoot with phone. Though I don't know this concept, এই concept কি concept, phone দিয়ে shoot করা যাবে but action camera দিয়ে না। এটা হচ্ছে কারেন্ট সিন, দিস ইজ হাউ ইট লুকস। ওহো হো, পুরো ড্রয়িং, পেন্টিং। ওই রাস্তাগুলো দিয়ে আমরা এমনি এমনি করে ঘুরে ঘুরে এসেছি।